বাতিলের যে ক্ষমতাটা ইলেকশন কমিশনে রাখা হয়েছে সেটা ইলেকশন কমিশনে অলরেডি আছে। আরপিউর ধারা 12 এবং আরপিউর ধারা 91 ক অনুসারে 91 কতে 6 গতে পানিশমেন্টও আছে। দ্যাট মিনস ওখানে একটা ইনকোয়ারি কমিটি করার কথা বলা আছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গুরুতর। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশন ইচ্ছা করলে প্রার্থী এবং দলের উপরে জরিমানা আরোপ করতে পারে। সেটা আগে সর্বোচ্চ 1 লাখ এবং এমনও যদি সিদ্ধান্ত নিতে চায় নিতে পারে যে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রার্থীটা বাতিল করতে পারে। সেই ক্ষমতা অলরেডি আরপিউতে দেওয়া আছে। কারণ আচরণবিধিতে আবার উল্লেখ করাটা আমার মনে হয় এটা প্রয়োজন ছিল না। আর অন্যান্য যে সমস্ত বিষয় সেটা আমার নজরে আসেনি, যেগুলো আলাপ আলোচনা করে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকি বিষয়গুলো এখন যেহেতু এটা খসড়া আচরণবিধি ওনারা চেয়েছেন সেটা ওয়েবসাইটে সম্ভবত প্রকাশ করবে। তারপরে স্টেক হোল্ডারদের সাথে যদি মত বিনিময় করে এটা একটা জায়গায় আসা যাবে। এটা ভালো আচরণবিধি সংশোধন করাটাও ভালো এবং বর্তমান অবস্থার সাথে মিলিয়ে নতুন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে আচরণবিধি প্রণয়ন করাটাও সঠিক আছে। তবে একটু আলোচনা করে নিলে সবাই অংশগ্রহণ করলে এটা ভালো হবে। থ্যাংক ইউ।